ভোর হচ্ছে, পূব দিকের আকাশটা লাল। বাতায়ন পার্কে ইতিউতি কয়েকজন নিয়ম মাফিক হাঁটাহাঁটি করছে। পাখিদের কলকাকলিতে বাতাস পরিপূর্ণ। ধীর স্লথ পায়ে হেঁটে এলেন রূপক দত্ত। পার্কের বেঞ্চিতে বসে ব্যাগ থেকে ঘুমের ওষুধগুলো বার করলেন। মনে করে জলের বোতলও এনেছেন, আর সীমার একটা ছবি। তিনি কি একটু বেশি আবেগপ্রবণ হয়ে পড়েছেন? গতকাল রাতে খেতে বসে বড় অপমান হয়েছিলেন। পাতে পড়েছিল ভাত আর চচ্চড়ি, অথচ মাংস রান্নার সুঘ্রাণ পেয়েছিলেন। সে কথা বলে আর একটু ভাত চেয়েছিলেন তিনি। ভাতের বদলে রান্নাঘর থেকে বৌমার চিৎকার ভেসে এলো, বুড়ো বয়সে এত নোলা, মরেও না। সুপুত্র ইন্দ্র পাশেই সোফায় বসেছিল। তার ঐকান্তিক নিবিষ্টতা টিভির ফুটবল খেলাতেই আবদ্ধ রইল। এইসব তুচ্ছ সাংসারিক বিষয়ে বিচলিত হবার কোনো লক্ষণ দেখা গেল না। তারপরেও খাওয়া ছেড়ে ওঠেননি তিনি। কে জানি, খাবার নষ্ট করার অপরাধে আগামী কয়েকদিন যদি খেতে না দেয়। সারা রাত বিছানায় ছটফট করেছেন, ঘুম আসেনি। এত অপমান, এত অবহেলাতেও প্রাণটা তো বেরোয় না তার। অথচ সীমা সেই কবেই ফাঁকি দিয়ে চলে গেছে। ভোরের দিকে মনস্থির হলো উদিত সূর্যের দিকে চোখ রেখে পার্কের বেঞ্চিতে আয়োজন করবেন চিরনিদ্রার। আর তো কিছু করারও নেই এই জীবনে। সারা পৃথিবী যখন জাগবে তখন ঘুমিয়ে পড়বেন তিনি। অন্তিম সময়েও আকাশের বর্ণছটা বড় মুগ্ধ করল তাকে। শিল্পীর তুলিতে আঁকা যেন, আর কখনো দেখতে পাবেন না। ছোটবেলায় মা বলতেন, খোকন, মাথা উঁচু করে বাঁচবি, কখনো অন্যায়ের কাছে মাথা নোয়াবি না। দুগাল বেয়ে গড়িয়ে পড়া অশ্রুধারায় আকাশের গায়ে যেন মায়ের মুখ। ওষুধগুলো পাশে রেখে মোবাইল বার করে ছেলেকে ফোন করেন হঠাৎ। অনেকক্ষণ বাজার পরেও ওপাশে ঘুমজড়িত গলায় হ্যালো শোনা গেল। আমি বাবা কথা বলছি, 24 ঘন্টার মধ্যে আমার বাড়ি খালি করে দেবে। আগামীকাল সকালের পরে তোমাদের যেন ওই বাড়িতে না দেখি। দরকারে পুলিশের সাহায্য নেব। নিজের টাকায় নিজে চালিয়ে নেব আমি। খবরদার, আমাকে বিরক্ত করবে না। ছেলে ওদিকে কিছু বলছে না শুনেই ফোন কেটে দেন তিনি। এবার মন দিয়ে সূর্যোদয় দেখা যাক। কি অপূর্ব মোহময় এই পৃথিবী, বাঁচতে স্বাদ হয়। নমস্কার, শুনছিলেন লেখিকা ঋতুপর্ণা রুদ্রের লেখা গল্প স্বাদ, প্রযত্নে সানার গল্পের ছাপি।